আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা সহিহুল বুখারীতে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সাওমা শাহরিন ইল্লা রমাদান। আমি প্রিয়তমী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই রমজান ছাড়া কোনো মাসের পূর্ণ রোজা তিনি রেখেছেন, অর্থাৎ পূর্ণ এক মাস পর্যন্ত কেবল রমজান মাসের রোজাই রাখতেন। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা বলেন, এবং আমি নবীজিকে দেখি নাই শাবানের মতো এত বেশি রোজা তিনি অন্য কোনো মাসে রেখেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস থেকে, এই বর্ণনা থেকে আমাদের বুঝে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। এটা রমজানের প্রস্তুতি হিসাবে। সুনানে আবু দাউদের আরেক হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা বর্ণনা করতেছেন, তিনি বলেন নবীজির ব্যাপারে, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাসুমা শাবান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসে রোজা রাখার থেকে প্রিয় আর কোনো মাসে রোজাই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালোবাসতেন শাবান মাসে রোজা রাখতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুই হাদিস বর্ণনা থেকে বুঝে আসে নবীজি রমজান মাসের প্রস্তুতি হিসাবে শাবান মাসে এত রোজা রাখতেন। এছাড়াও শাবান মাসের বিশেষ এক ফজিলত, যার কারণে নবীজি এত বেশি শাবান মাসে রোজা রাখতেন। সেই বিশেষ ফজিলতটা কি, যার কারণে নবীজি শাবানে এত বেশি রোজা রাখতেন? এই বর্ণনাটা আমরা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পেয়ে যাই। তিনি বলেন, আমি একদিন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে নবীজি, আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখি, এই পরিমাণ রোজা তো আপনি অন্য কোনো মাসে রাখেন না, তার কারণ কি? আপনাকে শাবান মাসের থেকে বেশি রোজা রাখতে আমি আর কোনো মাসে দেখি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে বললেন, যাকা শাহরুন তাগফুলুন নাস, যাকা শাহরুন ইয়াগফুলুন নাস। এই শাবান মাস এমন একটা মাস, যেই মাস সম্পর্কে মানুষ গাফেল উদাসীন হয়ে থাকে। এই মাসের ফজিলত সম্পর্কে মানুষ গাফেল উদাসীন হয়ে থাকে। বাইনা রজব ও রমাদান, যেই মাসটা রজব এবং রমজান মাসের মাঝখানে অবস্থিত। ওয়া হুয়া শাহরুন, এটা এমন মাস, তু'রাফু ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা উঠানো হয়। সুবহানাল্লাহ। রমজান মাসের আগে এই শাবান মাস হলো এমন মাস, সারা বছর বান্দা যত আমল করে এই সব আমলগুলো আল্লাহর কাছে কোন মাসে উঠানো হয়? শাবান মাসে। এই শাবান মাসে আল্লাহর কাছে সারা বছরের আমল উঠানো হয়। তো এই যে আমল উঠানো হয়, যেমন ভাবে আরেক হাদিস থেকে জানতে পারি আমরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা রাতের বেলা যে আমল করে এই আমলগুলো দিনের বেলা আল্লাহর কাছে পেশ করা হয়, আর দিনের বেলা যে আমল করে এই আমলগুলো রাতের বেলা পেশ করা হয়। সাপ্তাহিক বান্দার আমলনামাগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে উঠানো হয়, পেশ করা হয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আর বাৎসরিক বান্দার যে আমলগুলো আছে, সেই আমলগুলো এই রমজান মাসের আগে শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। তো নবীজি বলতেছেন, ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন, আমি এটা অধিক বেশি পছন্দ করি, আমি অনেক বেশি এটা পছন্দ করি। আমার মনে চায় আমার আমলগুলো আল্লাহর কাছে, আমার রবের কাছে এই অবস্থায় উপস্থিত হোক যে আমি মুহাম্মদ রোজাদার। সুবহানাল্লাহ।
তার মানে আমার আমলরত অবস্থায় যাতে আমার আমল আল্লাহর কাছে ওঠে, যখন আল্লাহর কাছে রবের সামনে আমার আমল নামাগুলো পেশ করা হচ্ছে, তখন যেন আমি কোনো আমলের মধ্যে রত থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা আমাদেরকে এই সবক দিলেন, এই তালিম দিলেন যে আল্লাহর কাছে তোমার যখন আমল নামা পেশ করা হবে, তখন যেন তুমি কোনো আমলের মধ্যে রত থাকো। তো নবীজি বলছেন যে আমি এই শাবান মাসে এই জন্য এত বেশি রোজা রাখি, যেহেতু শাবান মাসে আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয়, তো আমার বড় পছন্দ, আমার বড় মনে চায় যে আমার আমলগুলো আল্লাহর কাছে এই অবস্থায় উঠুক যে আমি তখন রোজাদার হিসাবে আছি, আমি আল্লাহর জন্য তখন পানাহার থেকে বিরত আছি।